আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল? আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পেরেছেন? নিষিদ্ধ করলে কে করবে? আমি করবো? আমি করতে পারবো না, কিন্তু করলে আপনাকেই করতে হবে। তা আপনাদের সরকার করুক নিষিদ্ধ, করলেই তো হয়ে যায়, করলেই তো হয়ে যায়। আপনারা একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছেন, নিষিদ্ধ করার পরে আমার পছন্দ হোক বা না হোক, নিষিদ্ধ তো আপনি করছেন, করার পরে সংগঠনের নামই আমি উচ্চারণ করি না, আমি নামই বলি না ওটার, কারণ ওটা তো নিষিদ্ধ সংগঠন, বলবো কেন? আমার কথা হলো কি, একটা আইন যখন হয় সেই আইনটাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। যদি অপছন্দও করি, আমাকে কিন্তু আইনটা মানতে হবে যতক্ষণ পর্যন্ত আইনটা চেঞ্জ না হবে। তো আপনি তো এরকম কোনো নিষিদ্ধ করেন নাই। যে পার্টি নিষিদ্ধ না, যে পার্টি তার, সেটা কি বৈধ পার্টি? একটা বৈধ পার্টিকে আপনি আসতে দেবেন না, এটা আপনি কি করে বলেন? আমি এই বলেছিলাম, ওই যে একটা কথা আছে গ্রামে, যে গলির কুত্তা গলিতে কিন্তু বিরাট পাওয়ারফুল। উনি আসেন না দেশে, আসেন আলাপ করি, ওনাকে নিয়ে বসেন এখানে আমার পাশে, উনি পিস সাচ্ছে আর এনে কিছু মুরিদ বানাইছে, তো ওইগুলি বলেন না আমরা কি? আর আমার আজকে সে থ্রেট দেয়, অমুক করবে তমুক করবে, আর ওই লোকের থ্রেট, হাসিনার থ্রেটকে নিয়ে ডরাই নাই, হাসিনার থ্রেটকে ডরাই নাই, দেশে বসে আলাপ করছি। দেখুক না 5 আগস্টের আগে কি হয়েছে, 5 আগস্টের আগে বাংলাদেশে বসে কে কত কথা বলছে নিয়ে আসছে, আর আমারগুলি দেখেন ভাই, হাওয়ায় ভাইসে আসি নাই, জীবনে একবারই মরে মানুষ, আর ওই ভদ্রলোকের কথা আমি নেই হব না, এগুলি বাদ দেন। আচ্ছা, আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে তাহলে আসে, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত এই সরকারের? সেটা সরকারের ব্যাপার। আপনি কি যদি সরকার, আমি কিছুই মনে করি না, আমি এটা মনে করি যে এটা একটা এমন একটা অবস্থা বাংলাদেশে গত 16 বছরে তারা করেছে, দায়ী প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই বাংলাদেশে গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার হরণ, মানুষের বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করা, যত ঘটনা আছে, এই প্রত্যেকটা ঘটনার জন্য যারা যারা দায়ী, প্রত্যেকটা লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ আপনি বলবেন তাহলে তো আওয়ামী লীগ ইলেকশন করার লোক থাকে না, ইলেকশন করার লোক থাকবে কি থাকবে না এটা আমার আপনার দেখার ব্যাপার না। আমার আপনার দেখার ব্যাপার হলো প্রত্যেকটা লোকের বিচার হচ্ছে কিনা, প্রত্যেকটা লোকের বিচার হওয়া উচিত, এটাই মনে করি। এটুকুই আমার কথা। আমি যদি শেখ হাসিনা যদি বিচার হয় হবে, বিচার যদি শেখ হাসিনা ফাঁসি হয় হবে, আমার কি? এবং আমি তো এটাও বলি যে শেখ হাসিনাকে যারা দেশ থেকে বাইরে পাঠাই দিচ্ছে তারা অন্যায় করছে, তারা একটা অজুহাত দেয় যে শেখ হাসিনার বাইরে না পাঠাইলে পরে মানুষ তাকে মেরে ফেলত, আর তার মারলে আমার কি? যদি মানুষ তাদের মারতে চায় মারবে, এটা মানুষের ব্যাপার আর তার ব্যাপার, সে মানুষের সঙ্গে কি আচরণ করছে আর মানুষ তার কি প্রতিদান দেবে এটা মানুষের তার সমস্যা। তাকে অথবা তাকে আপনি আইনে আনতেন, তাদের বাইরে পাঠাই দিয়ে এখন আপনি কান্নাকাটি করেন, তারে তো আনতে পারি না, তারে তো আনতে পারি না, তাকে আপনি পাঠালেন কেন? ওবায়দুল কাদের 1 মাসের বেশি সময় দেশে ছিল, ছিল তো, কার এখানে ছিল এটা বের করেন না কেন? যার এখানে ছিল তার বিচার করেন না কেন? বিচার করবেন না, মুখস্থ আলাপ করবেন যে ভাই এটা হলো না, এটা হলো না, এইগুলি কোনো কথা না। প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। আমি তো গড্ডার লেগে প্রভাবে ভেসে যাক এরকম দল চাই না, আমি এক নতুন ধরনের দল চাই। সেই জায়গায় যখন না দেখি তখন আমি হতাশ হই, তখন আমি ক্ষুব্ধ হই, আমার তার কিছু করার ক্ষমতা নাই, আমি তো ছোট মানুষ, আমি আমার রাগটা প্রকাশ করি। আমার রাগ দেখে যদি ওরা ভাবে তাই তো এই লোকটা রাগ করছে কেন, ঠিক আছে আমি আমাদের চেঞ্জ করি, চেঞ্জ করেন। আমার কথাটা হলো কি, আমি যে পয়েন্টটা বলতেছি যদি সেই পয়েন্টটা যদি লজিক্যাল না হয়, আপনি আমাকে লজিকটা বুঝান, বল ইউ আর রং, ওকে আমি এর কথা বলবো না। কিন্তু আপনি বুঝাবেন না, আমার গালি দিবেন, এটা তো হবে না রে ভাই। আপনার বুঝান যে কেন আমি হিসাব চাইতে পারবো না, কেন আমি জিজ্ঞাসা করতে চাই, আমি পারবো না যে আপনাদের ওই মিটিং এর যে খরচটা হয়েছে সেই খরচটা আমাদেরকে জানান। আমি কেন জানতে চাইবো না? আমি চাইবো। আমরা কিন্তু আগে অনুষ্ঠানের ব্যয় নিয়ে কথা বলেছিলাম, সেখানে যেমনটি শুনেছিলাম আরিফুল ইসলাম আদিব ছিলেন এবং আদিব আমাদের জানিয়েছিলেন যে এখানে 50 লাখ টাকার মতো খরচ হয়েছে এবং সেটা কমিটির সদস্যদের কাছ থেকে চাঁদা নিয়ে। ঠিক আছে, কার কাছ থেকে কত টাকা চাঁদা আছে পাবলিক করলেই তো হয়, কোনো প্রবলেম তো নাই। একটা ওয়েবসাইট থাকতে পারে। আমি আপনাকে উদাহরণ দেবো, এই ধরনের দল তো আছে। দিল্লিতে যখন আম আদমি পার্টি হয় তাদের ওয়েবসাইট ছিল, প্রত্যেকটা টাকার হিসাব হইতো, ওখানে 10 রুপি যে দিত তার নামও থাকতো, ও আমাকে 10 রুপি দিচ্ছে। তাদের কারণে কিন্তু বলি নাই, কিং এর কারণে বলছি। সেটা কি আমি বলি আপনাকে, আমাদের ডক্টর ইউনুস উনি তো ফিনান্সিয়াল টাইমসের পডকাস্টে বলেছেন যে ওদেরকে আমি দল করতে বলেছি, এবং উনি বলেছেন যে ছাত্ররা আমাকে বলেছে যে আমরা যে দল করবো আমাদের তো কেউ চেনে না,
তখন আমি তাদেরকে বলেছি, মানে উনি বলেছে, উনি আমি মানে ডক্টর ইউনূস, উনি বলেছেন আমি বলেছি তোমাদেরকে সারা দেশের লোক চেনে, তোমরা পার্টি করো। তাহলে পার্টি করতে কে বললো? ডক্টর ইউনূস বললো। এখন ডক্টর ইউনূস যে পার্টি করতে বললেন, এই জিনিসটা কে কে জানলো? সারা দুনিয়া জানলো। সেই সঙ্গে ওনার প্রশাসন জানলো, মাঠ পর্যায়ের প্রশাসনও জানলো, সবাই জানলো যে ডক্টর ইউনূস থেকে দল করতে এখানে পাঠাইছে। হিসাব তো বেশ সিম্পল। এটা তো আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূসের ফিলিং থেকে উনি তুমি বলেছেন feeling থেকে কথাটা। বলবেন? হ্যাঁ, আমি feeling আমার থেকে feeling থেকে বলেছেন। ব্যাখ্যা করছি। রাইট, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে তাহলে ছাত্রদের কি করণীয় এই অভিযোগ থেকে তাদের নিজেদেরকে? ছাত্রদের কিছুই করেন নাই, ছাত্রদের সে এক্সপোজ করে দিছে। ওনারা কি করবে? ওনাদের কিছু করার নাই তো, ওনাদের কিছু করার, ওনারা কি করবে? ওদেরকে মাঠে নামাই বলে কি আমি মাঠে নামাইছি? তুমি তো বলছে রে ভাই, তো এই ব্যাখ্যাটা আপনি কি বুঝবেন? এই ব্যাখ্যা থেকে আপনি কি বুঝবেন? আমি তো ওনাদের দোষ দিচ্ছি না রে ভাই। কিংস পার্টি হইলেই খারাপ আমি তাও বলছি না, পার্টি এটা হইতেই পারে, পার্টি এটা হইতেই পারে। কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেম যেটা হবে সেটা হলো গিয়ে ডক্টর ইউনূস যখন ইলেকশন কন্ডাক্ট করতে যাবেন তখন প্রশ্নটা উঠবে যে আপনি তো নিরপেক্ষ থাকতে পারবেন না। যে পার্টির গঠনের সময় আপনি এদেরকে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, বলছেন, উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, সেই পার্টির প্রতি তো আপনার একটা পক্ষপাত থাকবেই, এটা তো প্রকাশিত। অতএব ডক্টর ইউনূসের আমি মনে করি আগামী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ছাত্রদের এই দল অংশ নেয়, জাতীয় নাগরিক পার্টি যদি অংশ নেয়, তাহলে ডক্টর ইউনূসের নৈতিক কারণেই ওখানে আর থাকা ঠিক হবে না। যখন জানবেন যে উনারই পার্টি, উনি বলছেন পার্টি করার জন্য, উনি যেটা বলেন ছাত্রদের কাছে পরামর্শের জন্য যায় নাই, ছাত্র যদি পরামর্শের জন্য যাইতো তাহলে ছাত্ররা বলতো না যে আমাদের তো কেউ চিনে না, ছাত্রদের সিদ্ধান্ত নিয়েই যেত আমরা পার্টি করতে চাই। তো উনি আবার তাকে উৎসাহ দিলেন যে তোমাদের সবাই চিনে। তার মানে কি ছাত্ররাই কনফিউজ ছিল পার্টি করা যাবে কিনা, উনি সে কনফিউশন দূর করে দিচ্ছেন। কাজে বিষয়টাও ভাবেন, এটা যখন প্রশাসনের সবাই যখন জানবে, যখন নির্বাচন আসবে এবং যখন প্রকৃতভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন এরকম পিরোজপুরের ডিসির মতো ওনার ভাই ব্রাদারকে সারা দেশে আর নাই রে ভাই, অনেক ভাই ব্রাদার আছে। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, আপনি আর মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলি যে ওই ভদ্রলোকের মাথা মোটা আসলে, এই জন্য কাগজে সাইন করছেন। কিন্তু অনেক বাস মালিকও তো আমার পরিচিত আছে, বাস মালিকও তো আমাদের পরিচিত। আমরা দেশটা তো ছোট, আপনি আমার আধা ঘন্টার সময় দেন না, প্রমাণ করে দেবো আপনি আমার আত্মীয় হন, ও আমার আত্মীয় হয়। এই সবগুলি মিলে এটা আবেগপ্রবণ একটা দল হয়েছে। এখন পর্যন্ত আবেগ নির্ভর এই দলটা আমি মনে করি। আদর্শ থাকা, আদর্শ দেখতে চাওয়া, এটা যদি 70-80 দশকে চিন্তা হয়, আমি এর সঙ্গে একমত না। আদর্শকে থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। তাহলে আপনি সংবিধান করতেছেন কেন? তাহলে আপনি ব্রিটেনের মতো হইতেন, এই যে আমি আমার ঐতিহ্য, আমার এই দিয়ে আমি কনভেনশন দিয়ে আমি চলবো। তখন আপনি তাকে লিখিত কিছু চাচ্ছেন, আপনারা দেশের জন্য লিখিত চাচ্ছেন, আপনার দলের জন্য কোনো লিখিত থাকবে না কেন? ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কথা ছিল এই দলটা ঘোষণা হবে, সেকেন্ড উইকে, সেখান থেকে পিছাইতে পিছাইতে ফেব্রুয়ারির শেষ দিনে আসছে। এতটা সময় কেমন? আমি তো ভাবছিলাম এত সময় নিল কেন? আমি ভাবছিলাম তারা বোধ তাদের গঠনতন্ত্র প্রণয়ন করতেছে, তারা কি কোন লোক যেটা পড়ে লোকে বুঝবে। একটা জিনিস কি দেখেন, এই মিটিংটা তারা করেছে, তাহলে মিটিংয়ে ঘোষণা দেওয়ার দরকারটা কি ছিল? আপনি তো অনেক লোককে আসছে, তো এই লোকগুলির কাছে আপনারা কি বললেন? আপনি একটা কিছু বলবেন তো, আমি কি বললাম? গণপরিষদ নির্বাচন চাই সেটা ঘোষণা সেটা দিয়েছে নিয়ে আলোচনা সেকেন্ড রিপাবলিকের। আমার ধারণা ওটা আমি পরে আলাপ করি, আমি এখানে খেলে বলি। আপনি লোকগুলোর কাছে কি বললেন? পুরো দেশের কাছে আপনি কি বললেন? দেশের মানুষ জানতে চাইবে আপনার কাছে, ভাই বাবারা তোমরা কি করতে চাও, এটা আমাকে বুঝিয়ে বলো। একটা পদ্ধতি হলো জনগণ কিছু লোককে নির্বাচিত করবে, সেই লোকগুলো এসে বলবে হ্যাঁ সংবিধানটা ইয়েস অর নো, এই সংবিধানটা গ্রহণ করা যায় কি যায় না, অথবা এই অংশ যায় এই অংশ যায় না, এই তো তারা করবে। তো এটা করার জন্য আপনি সারা দেশব্যাপী একটা নির্বাচন করবেন কেন? ডক্টর ইউনূস যেটা করতে চাচ্ছেন, উনি কি বলেছেন তার বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন, উনি কি বলেছেন? উনি বলেছেন যে ওনারা সমস্ত সংস্কারগুলি নিয়ে প্রশ্ন উত্তর করেছেন, একটা প্রশ্নের মতো রেখেছেন যে এই একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টের সঙ্গে আপনি একমত অথবা একমত না, অথবা আংশিক একমত, অথবা কি হলে একমত হবেন। এই 4-5টা এই ধরনের প্রশ্ন আছে। ওকে, তাহলে এটা যদি হয়ে যায়, আর একটা কথা হলো এই বিষয়গুলো কি আপনি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে চান নাকি নির্বাচনের পরে বাস্তবায়ন করতে চান? এইভাবে ডক্টর ইউনূসের বক্তব্য যেটা আমি পেলাম। এখন এই সংবিধান নিয়েও তাই হতে পারে, সংবিধান এটা একমত কি একমত না, দ্বিমত কি দ্বিমত না। যদি আপনার পলিটিক্যাল পার্টিগুলো মতামত দেন, তা আপনার সংবিধানের ইলেকশন যখন হবে, ইলেকশনের পরে
তারা ইলেক্টেড মেম্বাররা ঠিক করবে, তারা তো জনগণের প্রতিনিধি, তারা ঠিক করবে যে এটা তারা গ্রহণ করবে কি করবে না। ইলেকশন কিভাবে হবে তার জন্য তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে, তাদের বক্তব্য নিয়ে আপনি আসবেন, আলোচনা করবেন, হয়ে যাবে। এখন গণপরিষদটা আপনি করতে যাচ্ছেন কি কেবলমাত্র এই সংবিধানটাকে রেটিফাই করার জন্য। কত টাকা খরচ হবে এই গণপরিষদ ইলেকশন করতে? হবে তো ভাই, প্রায় 1700-1800 কোটি টাকা খরচ একটা ইলেকশন করতে আমাদের এখানে। তো আপনার এই ইলেকশনটা করার প্রয়োজনটা কেন? লাভটা কি? তারও যে বড় কথা, আমাদের দেশের মানুষ কি গণপরিষদ ইলেকশনের সঙ্গে পরিচিত? যখন তার কাছে আপনি ভোট চাইতে যাবেন, কি চাইবেন, কি উপলক্ষে ভোটটা তার কাছে আপনি চাইবেন, এটা কি তারা জানে কখনো? 72-এ যেটা হয়েছিল সেটা তো ভাই গণপরিষদ ইলেকশন মুখে বলতে পারে, কিন্তু ওই ইলেকশনের পর কি ওই সংসদ ছিল না? ছিল তো। ওটা আদৌ গণপরিষদ ইলেকশন হয় নাই, ওটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এখানে। কাজেই এভাবে বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারে, কিন্তু আমি মনে করি এটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। মাহফুজ আলমের আওয়ামী লীগ বিষয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নির্বাচন প্রসঙ্গে আপনি বলেছেন যে মাহফুজ আলম ভোট কি জিনিস জানেন না, জীবনে কখনো নির্বাচন করেননি, এবং পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগ অনলাইনে সিপাহসালার উচ্চারণটা ঠিক করি বলেন, আপনাকে আপনার মন্তব্য শুনতে চাই। দেখেন ওনার সম্পর্কে না আপনি আসলে মানে আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি। মানে মাহফুজ আলম একটা কথা বলেছিলেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেবেন না ওনারা। আমি তাকে এটাই বলেছিলাম যে আপনি সরকার, এটা যদি কোনো পলিটিক্যাল পার্টির লিডার বলতো আমি কিছু বলতাম না, যদি আরিফ সোহেল বলতো তাও আমি কিছু বলতাম না, কারণ সেটা পলিটিক্যাল আইডিওলজির কথা বলতেছে। কিন্তু মাহফুজ আলম তো সরকারের একজন উপদেষ্টা যখন কথা বলতে অথরিটি হয়ে যায়। তা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে সরকারের একজন উপদেষ্টা হিসেবে বলছেন যে আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না, এটা বলছেন কোন আইনের জোরে?